হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি 5 ডালের শ্রাবণী খিচুড়ি। কোনো রকম বাটা মশলা ছাড়া খুবই সুস্বাদু এই 5 ডালের খিচুড়ি আমি কিভাবে বানাই দেখতে থাকুন। 5 ডালের শ্রাবণী খিচুড়ি বানাবার জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখুন। তো এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে নিয়েছি 5 রকম ডাল, প্রত্যেকটা ডালই 1/4 কাপ করে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি 1/4 কাপ, বিউলির ডাল নিয়েছি 1/4 কাপ, কলাইয়ের ডাল, এখানে আপনারা বিউলির ডালের পরিবর্তে মসুর ডালও দিতে পারেন। আর এখানে নিয়েছি অড়হর ডাল 1/4 কাপ, আর এখানে নিয়েছি মটর ডাল 1/4 কাপ। তো আপনারা যদি চাল 2 কাপ নেন তাহলে ডালগুলো 1/2 কাপ করে নিয়ে নেবেন। চালের পরিমাণ অনুযায়ী ডালগুলো পরিমাণ মতন বাড়িয়ে নেবেন। আর নিয়েছি এখানে নারকেল কুচনো 1/4 কাপ, কিছুটা কাঁচা লঙ্কা চেরা, 1 ইঞ্চি আদা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। তো প্রথমে আমি 3টে ডালকে ভেজে নেব। প্রথমে আমি মুগ ডাল, বিউলির ডাল আর ছোলার ডাল খুব অল্প করে ভেজে নেব। অড়হর ডাল আর মটর ডালটা আমি ভাজবো না। গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব। মুগ ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার মুগ ডালটাকে ঢেলে নেব। এবার এখানে নিয়েছি বিউলির ডালটা একটু ভেজে নেব। ছোলার ডালটা না ভাজলেও চলবে, কিন্তু বিউলির ডালটা মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন, কেন বিউলির ডালটা একটু ল্যাস করে, তো বিউলির ডালটা একটু ভেজে নিতে হবে। বিউলির ডালটাও হালকা করে ভেজে নিলাম। এবার বিউলির ডালটাকেও ঢেলে নেব। এবার নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা একটু হালকা করে নেড়ে নেব। ছোলার ডালটাকে খুব হালকা করে ভেজে নিলাম, না ভাজলেও চলতো, তবে আমি একটু ভেজে নিলাম। ভেজে নিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। তো এবার ছোলার ডালটাকেও ঢেলে নেব। এবার দেখুন চালটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। 3 রকম ডাল আমি ভেজে নিলাম। এবার চাল ডালগুলোকে আমি আলাদা আলাদা করে সব ধুয়ে নেব। আমি খিচুড়িটা আজকে কিন্তু রান্না করব কুকারের মধ্যে, সেই জন্য আমি এখানে একটা কুকার চাপিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা আমি গরম করে নিয়েছি। এবার এখানে যে ছোলার ডালটা ধুয়ে রেখেছি, প্রথমে আমি ছোলার ডালটা একটু সেদ্ধ করে নেব। তো ছোলার ডালটা দিয়ে দিলাম। দেখুন ছোলার ডালটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি মটর ডাল। এই মটর ডালটাকে আমি একটু দিয়ে দেবো। মটর ডাল ছোলার ডাল দুটোই শক্ত, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি মটর ডাল আর ছোলার ডালটাকে 2টো সিটি দিয়ে দেবো। তাড়াতাড়ি করার জন্য আমি 2টো সিটি দিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটু নরম হয়ে যাবে সেই রকম আমি ডাল দুটোকে 2টো সিটি দিয়ে দেবো। কুকারটা 2টো সিটি দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন দানাগুলো একটু হালকা নরম হয়েছে। এবার গ্যাসটা আবার অন করে দিলাম। ডালগুলো ফুটতে আরম্ভ করেছে। এখানে আমি এবার পরিমাণ মতন আরো কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে দিলাম ফুটে ওঠার জন্য। জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার এখানে একে একে চাল আর অন্যান্য ডালগুলো দিয়ে দেবো। তো এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে দেব। এবার অড়হর ডালটা দিয়ে দেব। ভাজা বিউলির ডালটাও দিয়ে দিলাম। চাল ডাল ভালো করে একটু নেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব লবণ। এখানে এরকম ছোট চামচে আমি 2.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরকম ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 ইঞ্চি আদা আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি, আমি আদা কিছুটা দিয়ে দেবো। অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিলাম। আর এখানে 3-4টে তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। চাল ডাল সব ভালো করে সেদ্ধ করে নেব। একটু ফুটিয়ে নিলাম, দিয়ে আবার মাঝে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। তবে তাড়াতাড়ি করার জন্য, চটজলদি করার জন্য আপনারা একটা সিটি দিয়ে দিতে পারেন কুকারে করলে, না হলে ডেকচিতে ফুটিয়ে করবেন। তবে
ফুটিয়ে করলে এই খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমি ফুটিয়ে নেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। তা আমি এইভাবেই সেদ্ধ করে নেব। নিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন চাল ডালটাকে আমি নেড়ে নেড়ে কুকারের মধ্যে দেখুন সেদ্ধ করে নিয়েছি। সব ডালই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে আর একটু আমি গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম, কেন কি চাল ডালটা আর একটু ফুটবে, আর একটু দানা দানা আছে। দেখুন এবার আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতন আরো 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। দেখুন আরো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার দেখুন নেড়ে দেখে নেব খিচুড়িটা সেদ্ধও খুব ভালো হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়িটাতে সম্বার দিয়ে দেবো। তো খিচুড়িটা নামিয়ে নেব। তো এখানে খিচুড়িটা নামিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তবে আপনারা এই রান্নাটি পুরো ঘিতেও করতে পারেন। কিছুটা সর্ষের তেল দিয়ে দাও। এবার দেখুন এখানে আমি 1 চামচ আর 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি ফোড়ন নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে। তো এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এখানে এই ফোড়নগুলো একে একে দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে ভেজে নিলাম। এবার এখানে যে নারকেল কুচনো নিয়েছি, নারকেল কুচনোটা দিয়ে দিলাম। এবার নারকেল কুচনোটা দিয়ে একটু ভেজে নেব। নারকেলটা আমি ভালো করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দেবো যে কিশমিশটা নিয়ে রেখেছি, কিশমিশটা দিয়ে দিলাম। এখানে কিছুটা আদা কুচনো রেখেছিলাম, এই আদা কুচনোটাও দিয়ে দিলাম। দিয়ে কিশমিশ আর আদা কুচনোটাও একটু ভেজে নেব। কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে, সবকিছু ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে সব। এবার গ্যাসে আবার খিচুড়ি কুকারটা চাপিয়ে দিয়েছি। এবার এখানে আমি আস্তে আস্তে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরকম 5 ডাল দিয়ে আপনারা এইভাবে এই খিচুড়ি বানিয়ে দেখুন, এটি খেতে কতটা টেস্টি হয়। ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়োটাও দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। এখানে আরো 1 চামচ ঘি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা নেড়ে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আমরা তো সব সময় মুগ ডালের খিচুড়ি খেয়ে থাকি, তবে এই 5 ডালের খিচুড়ি একবার অবশ্যই বানিয়ে দেখুন। এটি খেতে কতটা সুস্বাদু হয়। খিচুড়ি রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খিচুড়ির সাথে সার্ভ করলাম একদম মচমচে ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা আর খেজুর আমসত্ত্বের মিষ্টি চাটনির সাথে।